আসসালামু আলাইকুম। রমজান মোবারক। আলহামদুলিল্লাহ, আমরা আবারও একটি বরকতময় রমজান পেয়েছি। माहे रमजान यूं आ गया, बनके रहमत ये फिर छा गया। कैसे तुझसे करूं सामना, गिर रहा हूं जरा थामना। কিন্তু অনেকেই ভাবেন রোজা রেখে কিভাবে কাজ ও ইবাদতের মধ্যে ভারসাম্য রাখবেন। কিন্তু ক্লান্তি, অলসতা আর সময় ব্যবস্থাপনার অভাবে আমরা অনেক গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়ে ফেলি। তাই আজ আমি আপনাদের জন্য কিছু দারুণ প্রোডাক্টিভিটি টিপস নিয়ে এসেছি। ইনশাআল্লাহ এগুলো আপনার কাজে লাগবে। রমজানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়ের পরিকল্পনা করা। আমাদের শক্তির মাত্রা পুরো দিনে সমান থাকে না। তাই সকালে ফজরের পর যখন শরীর বেশি শক্তিশালী থাকে তখন গুরুত্বপূর্ণ কাজগুলো করুন। এরপর দুপুরের দিকে হালকা কাজ করুন। আর বিকেলের দিকে বিশ্রাম নিয়ে ইফতারের প্রস্তুতি নিন। নামাজের পর 1 থেকে 2 মিনিট সময় নিয়ে দোয়া করুন, এতে আত্মিক শক্তি বাড়বে। কাজ ও ফ্রিল্যান্সিং কিভাবে সামলাবেন? আপনি যদি চাকরি বা ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনার কাজগুলোকে ভাগ করে নিন। সকালে গভীর মনোযোগের কাজ করুন, অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলুন, শুধু গুরুত্বপূর্ণ কাজগুলোর উপর ফোকাস করুন। আপনি পোমোডোরো টেকনিক ব্যবহার করতে পারেন। 25 থেকে 30 মিনিট কাজ করুন, তারপর 5 মিনিট বিরতি নিন। যারা ফ্রিল্যান্সিং করেন তারা ক্লায়েন্টদের জানিয়ে দিন যে আপনি রমজানে কাজের সময়সূচি পরিবর্তন করেছেন, যাতে ডেডলাইন নিয়ে সমস্যা না হয়। রমজানে আমাদের শুধু শারীরিক নয়, আত্মিক উন্নতির দিকেও মনোযোগ দেওয়া দরকার। প্রতিদিন নামাজের পর অন্তত 1 থেকে 2 পৃষ্ঠা কোরআন পড়ার চেষ্টা করুন। আপনি চাইলে ইসলামিক লেকচার শুনতে পারেন, যেমন নোমান আলী খান, মুফতি মেনক বা আপনার পছন্দের কোনো আলেমের আলোচনা। আরেকটা ছোট্ট পরামর্শ, যদি প্রতিদিন 5 মিনিট করে জিকিরের জন্য রাখেন তাহলে আপনার আত্মিক প্রশান্তি অনেক বেড়ে যাবে। রমজানে ক্লান্তি কমানোর সবচেয়ে সহজ উপায় হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া। সেহরিতে প্রোটিন ও কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ডিম, ওটস, খেজুর, দই এসব খান, এতে সারাদিন শক্তি থাকবে। ইফতারে অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন, এতে অলসতা আসবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন, এতে শরীর হাইড্রেটেড থাকে। রমজানে আমাদের সময় নষ্টের সবচেয়ে বড় মাধ্যম হলো অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া ও বিনোদন। চেষ্টা করুন স্ক্রলিং কমিয়ে ইসলামিক কন্টেন্ট দেখতে। আপনি যদি ফোনের ব্যবহার কমাতে চান তাহলে ফরেস্ট বা স্টে ফোকাসড এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন, যা আপনাকে ডিস্ট্রাকশন থেকে দূরে রাখবে। রমজান আমাদের জন্য আল্লাহর এক বিশেষ নিয়ামত। এটি শুধু উপোস থাকার মাস নয়, বরং আত্মশুদ্ধি ও উন্নতির মাস। সঠিক পরিকল্পনা করলে আমরা এই মাসকে আমাদের জন্য সবচেয়ে বরকতময় বানাতে পারবো ইনশাআল্লাহ। আপনি কিভাবে আপনার রমজানকে প্রোডাক্টিভ রাখতে চান কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। أسمو وأجتاز السماء جلالا، فأزيد أسراب الغيوم جمالا.